নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করে থাকি তাহলে নিজেদেরই কিন্তু অনেকটা সুবিধে হবে। কাজের ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি আমরা কাজ শেষ করতে পারবো, এমনকি সংসারের অনেকটা কিন্তু সাশ্রয়ও হবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমরা যখন ছাতা ব্যবহার করি, ছাতা কিন্তু যেহেতু প্রত্যেক দিন ডেইলি ইউজের একটা জিনিস, কি হয় ছাতা ব্যবহার করতে করতে ছাতাটা আটকানোর সময় ছাতার যে ফিতেটা থাকে, যেটা দিয়ে আর কি আমরা টিপ বোতামে আটকে রাখি ছাতাটাকে, তো সেই ফিতেটা কিন্তু ছিঁড়ে যায়, একটা সময় পর নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা একটা কাজ করে নিতে পারি, ছাতাটাকে গুছিয়ে না রাখলে কিন্তু অনেকটা জায়গাও নষ্ট হবে ব্যাগের মধ্যে, তাই না, রাখারও অসুবিধে। ছাতা বের করতে গেলে সব জিনিস বাইরে বেরিয়ে চলে আসে। তো এই সমস্যা যাতে না হয় ছোট্ট একটি কাজ করে নিও বন্ধুরা। দেখো আমার এই ছাতার ফিতেটা কিন্তু ভালোই আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা শেয়ার করছি। দেখো, নিয়ে নেবে একটা চুড়ি, এরকম পুরনো যে চুড়িগুলো একটু ভেঙে না গেলে হয়তো পুরনো হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে, আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে তোমরা এই কাজে ব্যবহার করতে পারো। ছাতার মধ্যে চুড়িটাকে পরিয়ে দেবে, দেখবে একেবারে দড়ির মতন, একটা ফিতের মতন টাইট হয়ে কিন্তু আটকে থাকবে, ছাতার প্রত্যেকটা ফোল্ড কিন্তু খুলে যাবে না। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে। এইভাবে তোমরা ইউজ করবে, মানে একটা চুড়ি পরিয়ে রাখবে ছাতার মধ্যে, দেখবে যে অল্প জায়গায় তোমরা কিন্তু ব্যাগে রেখে দিতে পারছো, তাতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। আশা করছি কাজে লাগবে। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন মোজাগুলোকে কাচা ধোয়ার পর যখন গুছিয়ে রাখি, অনেক সময় হয় যখন আমাদের ঝটপট সেই জিনিসটা লাগবে তখনই দেখবে খুঁজে পাওয়া যায় না। আর মোজার ক্ষেত্রে যেহেতু ছোট ছোট জিনিস, এই সমস্যাটা হয় যে একটার পেয়ার কিন্তু খুঁজে পাওয়া যায় না, একটা পেলেও সেটার সাথে আর একটা খুঁজে পাওয়া যায় না। তাই এই কাজটি করে রেখো, তোমাদের কাজের জন্য খুবই সুবিধা হবে। একটা মোজার মধ্যে যখন আর কি মোজাগুলোকে সেট করে গুছিয়ে রাখবে, তখন একটা মোজার মধ্যে ওই মোজাটার পেয়ারটাকে ঢুকিয়ে দেবে ভাঁজ করে, বা এমনিও রেখে দিতে পারো। তাতে দেখবে এবার তোমরা একটা ফোল্ড করে রেখে দিলে পরপর করে, এতে করে কি হবে, দুটো জিনিস সুবিধে হবে, খোঁজাখুঁজি করতে হবে না, একটার পেয়ার আর একটার পেয়ার হারিয়ে যাবে না, আর অল্প জায়গার মধ্যে তোমরা জিনিসটাকে অর্গানাইজ করে রাখতে পারবে। মোজা এমনি ছোট জিনিস, কিন্তু রাখতে অসুবিধে হয়, দেখবে একটার ওপর একটা রাখলে সব উল্টে পড়ে যায়। তো তোমরা যদি এরকম একটা মোজার মধ্যে আর একটা মোজা ঢুকিয়ে রাখো, খুঁজতেও অসুবিধে হবে না, হারিয়েও যাবে না, আর তোমরা অল্প জায়গার মধ্যে অনেকগুলো মোজা রেখে দিতে পারবে, রেখে দিতে পারবে, আর এতে কিন্তু তোমাদের জায়গাও কম লাগবে। এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি প্রত্যেকটা ছোট ছোট কাজ যদি অর্গানাইজ করে রাখতে পারো, তাহলে কিন্তু নিজেদের অনেকটাই সুবিধে হবে। দেখো, আমি ওয়ার্ড্রপের মধ্যে পরপর রেখেছি, অল্প জায়গায় কি সুন্দর অনেকগুলো মোজা কিন্তু হয়ে গেছে এখানে। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো, লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ধূপকাঠি। দেখবে এই ধূপকাঠিগুলো হয়, এটা সুগন্ধি ধূপকাঠি, কিন্তু দেখবে মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা একরকম ধূপকাঠি ব্যবহার করি। সেই ক্ষেত্রে কি হয়, ধূপকাঠিটা কোথায় রাখবো, সবসময় তো ঠাকুরেরটা ইউজ করা যায় না, তখন এটা রাখার সমস্যা হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস, হাতের কাছে এই জিনিস কিন্তু থাকে, কিন্তু সেটাকে কিভাবে কাজে লাগাবো সেটা কিন্তু সবসময় আমাদের মাথায় আসে না। সেই কারণেই ছোট্ট টিপসটি শেয়ার করছি। দেখো কি করবে, এরকম যে তালাগুলো রয়েছে, তালার ভেতরে যে ছিদ্রটা, সেটার মধ্যে কিন্তু ধূপকাঠিটাকে এইভাবে গুঁজে দেবে। দেখো কত সুন্দর রয়েছে, এটা কিন্তু এদিক ওদিক পড়েও যাবে না, পুরো তালাটাকে ঘুরিয়ে দিলেও কিন্তু এটা এদিক ওদিক হেলে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু ধূপকাঠিটা থাকবে। এছাড়াও আমরা যখন বাইরে ঘুরতে যাই, দেখবে যখন আমরা হোটেলগুলো ভাড়া করি, যে রুমে ঢুকি, রুমে ঢোকার সময় ওরা তো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েই যায়, কিন্তু দেখবে রুমটা খোলার পরেই কিন্তু একটা আটকানো ভাবসা গন্ধ থাকে, তাই না, যেটা কিন্তু সেই স্মেলটা অনেকেরই ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমরা রুম ফ্রেশনার নিয়ে যাই, ইউজ করি। তাছাড়াও তোমরা যদি ধূপকাঠি নিয়ে যাও, সেটা কিন্তু এইরকমভাবে, রুমে তো তালা থাকেই, সেই তালার মধ্যে কিন্তু এরকমভাবে তোমরা ধূপকাঠিটাকে গুঁজে দিতে পারো, সেইভাবেই ইউজ করতে পারো। তো দুরকমভাবেই তোমরা ইউজ করতে পারবে। এই টিপসটি আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস।
দেখো বন্ধুরা, পুরনো কিন্তু এরকম সুতির চাদর, তারপরে পুরনো শাড়ি এগুলো কিন্তু থেকে যায়। একটা সময় পর আমরা এগুলোকে ফেলে দিই বা অন্যান্য মোছামুছির কাজে কাপড়গুলোকে ব্যবহার করি। কিন্তু আজকে একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঘরে সেটা তৈরি করে অর্গানাইজার হিসেবে সাজিয়ে রাখতে পারবে। তাতে কিন্তু জিনিসটা কাজেও লাগলো আর দেখতেও সুন্দর লাগবে, আর কেউ কিন্তু বুঝতে পারবে না এই জিনিসটা কী দিয়ে তৈরি করা হয়েছে। চলো তাহলে দেখে নাও। দেখো আমি এখানে একটা পুরনো স্টোল রয়েছে, সেটাকে আমি বিছিয়ে নিলাম ভালো করে। এইবারে দেখো পুরনো সুতির একটা শাড়ি রয়েছে, যেটা রয়েছে পরে কি করব, এটাকে লম্বা করে শাড়িটা ধরে গোল গোল করে ঘুরিয়ে দেব। ঠিক যেরকমভাবে বাচ্চারা শোয়ে, দেখবে বাচ্চারা সদ্যোজাত বাচ্চাদের কিন্তু আমরা এইভাবেই শুইয়ে থাকি, যে বিড়া মতো করে দিই গোল গোল করে। এটার মধ্যে কিন্তু বাচ্চাদেরকে শোয়ানো হয় ছোট্টবেলায়, তাই না, মাথাটা দিয়ে। তো ঠিক সেরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা রাউন্ড মতন তৈরি করে নেব। এইবারে দেখো কি করব, এইবারে এই যে স্টোলটা এইভাবে এটার যে মাঝখান থেকে, মানে যেহেতু গোল গোল করা রয়েছে, এটার মাঝখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এই চাদরের প্রত্যেকটা অংশ এরকমভাবে ঘুরিয়ে মাঝখানে দিয়ে দেবো। দিয়ে এই যে মাঝখানে সমস্ত অংশ, এটাকে উল্টে সামনের দিকে দিয়ে দেবো। দিয়ে তারপরে একটা গার্ডার দিয়ে রাউন্ড করে আটকে দেব। এর ফলে কি হবে, বাইরেটা আটকেও যাবে আর সামনেটা একটা ডিজাইনের মতন কিন্তু গোল হয়ে যাবে। তো এটা কি তৈরি হবে, এটা খুব সুন্দর একটা কুশান তৈরি হয়ে গেল। দেখবে বাচ্চারা যখন খেলে মেঝেতে বসে, তখন এটা দিয়ে দিতে পারো তৈরি করে, ওদের বেশ ভালো লাগবে, খেলতে দিতে পারো। এছাড়াও সোফা বা গদি কোথাও বা বিছানার ওপরে তোমরা একটা কর্নারে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে কুশানের মতো। এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এছাড়াও এটার মধ্যে কিন্তু মানে ঘুমোতেও পারবে। অনেক সময় হয় বাড়িতে অনেকে আসলে অনেক বালিশ তো থাকে না, বালিশ কম পড়ে যায়, তখন কিন্তু এরকমভাবে হাতে যদি একটা জিনিস বানিয়ে দাও বাচ্চারা কিন্তু এখানে শুতে বেশ মজা পাবে, আর ওদের কিন্তু অনেকটা সুবিধেও হবে। দেখো এরকমভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু অনেক জিনিস আমরা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিতে পারবো সংসারে, তাই না? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখো খুব সুন্দর একটা লাভ শেপ হয়ে গেল। এটা রাউন্ড করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, যাই হোক দেখো একটা হার্ট শেপ হয়ে গেল। এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এইবারে আমি তোমাদেরকে একটু সাজিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা সেটাও জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো। আর বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরকম ভিডিও নিয়ে আবারও চলে আসবো পরের দিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখো আমি কিন্তু বিছানায় এরকমভাবে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতেই পারো হাতে বানানো কুশান। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে।